এটা কিন্তু আমার গাছের সেকেন্ড ড্রাগন ফুল, আর এই ফুলটা কিন্তু আজকেই ফুটবে। এর আগে যে ফুলটা হয়েছিল সেটা ফল হয়ে পেকেছে আর আমরা সেটা খেয়েছি, তোমাদের সঙ্গে সেই ভিডিওটা কিন্তু শেয়ার করেছিলাম এর আগের ভিডিওতে। আর দেখো এখন সন্ধেবেলায় এটা ফুটেও গেছে পুরো, এখন বাজে রাত 8টা আর আমরা এসেছি পরব মিলন করতে। যেদিন যেদিন আমার কাছে ড্রাগন ফুল ফোটে আর সেদিনই কিন্তু প্রচন্ড বৃষ্টি হয়। এর আগে যে ফুলটা ফুটেছিল সেই ফুলটা ফোটার দিনও কিন্তু এরকম প্রচন্ড বৃষ্টি হয়েছিল রাতের বেলায়, আর ফুলটা ভিজে গেলে কিন্তু পরব মিলন মোটেই করা যাবে না ভালো করে। তো তাই জন্য আমি এখানে একটা ছাতা ফিট করে দিয়েছি যাতে ফুলটা একদমই না ভিজে যায়। অনেক লোককে দেখেছি পানি পরিয়ে দেয়, কিন্তু আমি পানি পরাইনি, কারণ পানি পরালে ফুলটা তেমন একটা বড় করে ফোটে না। তো ছাতা লাগিয়ে দিয়েছি, তাই জন্য দেখো কত সুন্দরভাবে ফুটেছে, কারণ দেখতেও সুন্দর লাগে। আর তারপর আমি একটা বাটি আর ব্রাশ নিয়ে নিয়েছি। দেখো এই মেল পার্ট থেকে এই পাউডারগুলো কালেক্ট করে তারপরে ফিমেল পার্টে লাগিয়ে দিতে হবে তার জন্য। আর তোমরা যারা যারা পরব মিলন করতে জানো না তারা ওইভাবে শিখে নাও আমার কাছ থেকে কিভাবে করতে হয়। এইভাবে যদি পরব মিলন করানো হয় তাহলে কিন্তু ফলের সাইজ অনেক বেশি বড় হয়। দেখো আমি অনেকটা পাউডার কিন্তু কালেক্ট করে নিয়েছি, আর এবার এই ফিমেল পার্টে লাগিয়ে দেব। আর ড্রাগন ফুলের কিন্তু এই একটা গুণ যেটা আমার অনেক ভালো লেগেছে, মানে একটা ফুলের মধ্যে ফিমেল পার্ট মেল পার্ট দুটোই থাকে, তাই জন্য কোনো অসুবিধা হয় না পরব মিলন করতে। শুধু একটাই সমস্যা যে ফুলটা রাতের বেলায় ফোটে। যাই হোক দেখো আমার এটা লাগানো কমপ্লিট হয়ে গেছে। আর তারপর সকাল প্রায় 8টার দিকে এসে দেখি ফুলটা নেতিয়ে গেছে, আর ফুলটার গায়ে যাতে ভালো করে রোদ লাগে তাই জন্য কিন্তু আমি ছাতাটা এখন খুলে দেব। কাল রাতে কিন্তু ফুলটা কত সুন্দর লাগছিল, আর এখন দেখো ফুলটা কেমন নেতিয়ে গেছে। যাই হোক এখন কিন্তু ফলটা আস্তে আস্তে বড় হতে থাকবে, আর 3-4 দিন বাদে এই ফুলটাকে মাঝামাঝি থেকে ছিঁড়ে ফেলতে হবে। আর এই ড্রাগন গাছের কুড়ি আসার থেকে ফুল ফোটার থেকে পাকা পর্যন্ত ফল 45 ডেজের মতনই লাগে, কারণ আমার ফলটাও পেকেছিল সেম এরকম 45 ডেজ কিছু লেগেছিল। আর দেখো আমি ছাতাটা খুলে দিয়েছি, এখন সুন্দর করে রোদ লাগবে। সো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। টাটা বাই।